আসসালামাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করব রেড ভেলভেট কেক। সেজন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 2 স্পুন বেকিং পাউডার এবং 1 স্পুন বেকিং সোডা। দেন সব শুকনো উপকরণগুলো একসাথে চেলে নিলাম। এখন আমি ডিম দুটির সাদা অংশ এখানে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর ডিম দুটির কুসুম এখানে অ্যাড করে দেব। দেন সুন্দরভাবে আবার বিট করে নেব। দেন আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ সুগার। দেন আবার সব কিছু সুন্দরভাবে একসাথে বিট করে নিয়ে এখানে সামান্য একটু অয়েল অ্যাড করে দিলাম। এখন আমি এখানে মিশিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা বাটার মিল্ক, যেখানে আমি সামান্য ফুড কালারও অ্যাড করে রেখেছিলাম। দেন সব কিছু সুন্দরভাবে বিট করে নিয়ে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো ঢেলে দিচ্ছি। দেন সুন্দরভাবে হাত দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। সুন্দরভাবে মিক্স করা শেষ হয়ে গেলে আমি একটি মোল্ডে এটি ঢেলে নিচ্ছি এবং 30 মিনিটসের জন্য এটি চুলোয় বেক করতে দিয়ে দিচ্ছি। এখন তৈরি করব ক্রিম চিজ। এই জন্য প্রথমে আমি আলমারের চিজ নিয়ে নিলাম, সাথে বাটার নিয়ে নিলাম এবং ট্রপিক্যাল হুইপ ক্রিমটাও পরিমাণ মতো নিয়ে নিলাম। দেন 3টি ইনগ্রিডিয়েন্টস সুন্দরভাবে একসাথে বিট করে নিচ্ছি। এখন এখানে আমি সামান্য পাউডার মিল্ক অ্যাড করে নিলাম, এতে করে ক্রিমের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেন আবার সব কিছু সুন্দরভাবে বিট করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার হুইপ ক্রিম। এখন কেক ডেকোরেশনের পালা। যদিও আমি ডেকোরেশনে খুব একটা পারদর্শী না, তারপরও আমি নিজের মতো কিছু একটা ট্রাই করেছি। এই তো তৈরি হয়ে গেল রেড ভেলভেট চিজ কেক। চিজ কেকটি কিন্তু খেতে অসাধারণ হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।